হাই এভরিওয়ান, তো তোমরা এসে বলছো আমার ইউটিউব চ্যানেলে তানসী কেকস অ্যান্ড কিচেন। আমি হলাম রিঙ্কি। তো এখন দেখো আমি বানাচ্ছি এই চকলেট ফ্লেভারের কেকটা। এটা আমার একটা নিজেরই বোনের মতন, ও আমাকে দিয়েছিল অর্ডারটা বার্থডের জন্য। তো আমি দেখো কীরকম করে বানাচ্ছি। তোমরা প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবে, কীরকম করে আমি ক্রাম কোটিং করছি, কীরকম করে গানাশগুলো ইউজ করছি, কীরকম করে আমি আইসিং করছি। প্লিজ দেখবে আর বলবে যে আমার কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে একটু বলবে। তারপরে দেখো এরকম করে ক্রিম লাগিয়ে তারপরে গানাশ আমি ভালো করে বেশি করে দিয়েছি। আমি গানাশ একটু বেশি করে দিই, বেশি করে দিলে যাতে যখন এই কেকটা খাবে বলবে না চকলেটের টেস্টটা আসছে, কেকটাও হেভি টেস্টি হয়েছে। ওই জন্য একটু আমি বেশি করে গানাশ ইউজ করি। আর আমি কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না। কোয়ালিটি কিন্তু আমি অনেক ভালোই দিই। যখনই দেখবে তোমাদের কেকের কোয়ালিটি ভালো হবে, টেস্টটা ভালো হবে, তখন কিন্তু কাস্টমার কিন্তু একবার খেলে তারপরে কিন্তু নেক্সট টাইম আবার আসবে তোমার কাছে। ওই জন্য সবসময় আমাদেরকে কোয়ালিটিটা মেনটেন করতে লাগে। এই দেখো আমি কতগুলো গানাশ দিয়েছি, যেহেতু চকলেট কেক তো বেশি করে গানাশ দিয়েছি। এবার দেখো আমি ভয়েস ওভার করি, জানো আমি কি বলবো এত গুছিয়ে বলতে পারি না। তো তোমরা প্লিজ তাও একটু আমার ভিডিওগুলো দেখবে, যে না বলার টাইমে আমার ভয়েসটা যেন কীরকম হয়ে যায়, আমি নিজেও বুঝি না। তারপরে দেখো এবার ক্রাম কোটিং করছি। ক্রাম কোটিংটা কিন্তু আমাদের অনেক দরকার। ক্রাম কোটিংটা ভালো করে করতে লাগে আমাদের। ক্রাম কোটিংটা ভালো করে করলে আমাদের আইসিংটাও ভালো হয়। এবার ভালো করে ক্রাম কোটিং করে নেব, যেখানে যেখানে গ্যাপ থাকবে গ্যাপগুলোকে ভরে নিব। এবার দেখো প্যালেট নাইফ দিয়ে যেখানে যেখানে গ্যাপ আছে ওগুলোকে ভালো করে ফিল করে নিচ্ছি আমি। তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি কত কষ্ট করে আমি ভিডিওগুলো এডিট করি আর ভিডিওগুলো বানাই, কিন্তু তোমরা দেখো কিন্তু দেখে লাইক করো না, সাবস্ক্রাইব করো না। প্লিজ তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলবে যে আমার কী ভুল হচ্ছে। তাহলে আমি আমার ভুলটাকে একটু কী বলে এটা শুধরানোর চেষ্টা করব। নেক্সট টাইম যাতে এরকম ভুল আমি না করি। এবার দেখো পাইপিং ব্যাগ দিয়ে আমি এরকম করে ক্রাম কোটিং করি, আইসিং করি। তো ফাইনাল কালারটা চকলেট কালারই ছিল। চকলেট গানাশ দিয়ে ক্রিমের মধ্যে মিলিয়ে নিয়েছি। চকলেট গানাশটাকে ক্রিমের মধ্যে মিলিয়ে তারপরে এবার দেখো আমি ফাইনাল আইসিংটা করছি। তারপরে এই কেকটা ছিল জঙ্গল থিমসের, তোমরা দেখে নিবে এবার জঙ্গলে যেগুলো অ্যানিমেল থাকে ওরকম। ও আমাকে পিকচারটা পাঠিয়ে দিয়েছিল ফোনে, আমি নেটের থেকে বের করে তারপরে এগুলোকে আমি ঘরে একদম কেটে কেটে সুন্দর করে শেপে তারপরে পিছনে টুথপিক দিয়ে লাগিয়ে, তারপরে প্লাস্টিক দিয়ে লাগিয়ে টুথপিক দিয়ে তারপরে তোমার অ্যানিমেলগুলোকে আমি কেকের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো তোমরাও এরকম করে করতে পারো। তো তোমরা যারা নাকি বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল। আর বিগিনারদেরকে একটাই কথা বলবো যে তোমরা পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ঢুকিয়ে তারপরে আইসিং করো, তাহলে তোমাদের ইজি হবে। আর যত পারো তোমরা ঘরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই শিখতে পারবে। যদি ভাবো হ্যাঁ আমি কেক বানাতে চাই বা শিখতে চাই, তাহলে ঘরে প্র্যাকটিস করো।
আমারও ফার্স্ট টাইমে এত কেক ভালো হতো না, এখন আস্তে আস্তে ধরো এখন একটু একটু ভালো হচ্ছে। আশা করি আগে আরও ভালো হবে। তোমাদের যদি ভালোবাসা আর আশীর্বাদ থাকে তাহলে আগেও আমি ভিডিওগুলো আরও ভালো করে দিতে পারবো। তো তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এরকম আরও ভিডিও দেখার জন্য। যেরকমই বানাই আমি কেক, ভালো খারাপ তোমরা প্লিজ দেখো আর দেখে কমেন্টে বলবে কীরকম হয়েছে। তো দেখো এবার আমি গ্লাস নোজেল দিয়ে আমি এরকম করে গ্লাস দিয়ে দিলাম, এখন উপরটাতে দিব এরকম করে। এই গ্লাস নোজেলের কি প্রবলেম, মানে কখনো কোনো জায়গায় মানে ভালো করে আসে, কোনো জায়গায় আসে না। এটা মানে প্র্যাকটিসের উপরে কথা। আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করিনি, তো মানে এটা আমি গ্লাসের ডিজাইনটা আমি বেশি করিনি, আরও একবার না দুইবার করেছিলাম এরকম করে, এর জন্য আমার এত একটা ভালো হয়নি। যাই হোক, তাও আমি তোমাদের সাথে ভিডিও মানে শেয়ার করি, আমি যেরকমই বানাই কেক তো তাও শেয়ার করি। এবার দেখো এরকম করে গ্লাস দিয়ে পুরা ভর্তি করে দেব কেকটাকে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তাও আমি একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের মানে বোরিং না লাগে। ভিডিও এত লং ভালো লাগছে না দেখতে, ওরকম লাগতে পারে, এর জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। তারপর দেখো কিছু কিছু জায়গায় একটু গ্যাপ গ্যাপ ছিল, তো ওই গ্যাপগুলোর উপর আমি এরকম করে 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 দিয়েছি। আর নোজেলটার থেকে মধ্যে মধ্যে আটকে যাচ্ছিলো, ভালো করে বেরোচ্ছিল না। জানি না এটা আমারই প্রবলেম নাকি নোজেলটারই প্রবলেম, কিছু বুঝতে পারলাম না। তোমরা বলবে তো এটা আমার প্রবলেম না নোজেলটার প্রবলেম। তারপরে দেখো এবার হয়ে গেছে। এবার যে এগুলো এনিমেলগুলো এগুলো আমি লাগিয়ে দিব কেকের উপরে। একটু সাইডে হয়ে গেছিলো, এবার মিডিলে লাগিয়ে দিব অল্প। এটা ছিল টাইগার, ছোট্ট একটা টাইগার। আর এই সাইডে লাগাবো তোমার হাতি মানে এলিফ্যান্ট। আর অ্যাকচুয়ালি যে কাজগুলো আমি ক্রিম দিয়ে করেছি না, এগুলো ছিল ফন্ডেন্টের, নিচেও ফন্ডেন্ট ছিল উপরেও ফন্ডেন্ট ছিল। কিন্তু আমাকে ও বলছিল, মানে বললাম না যে ও আমার বোনের মতনই হয়, ও আমাকে বলছিল যে তোমার ফন্ডেন্ট দিয়ে করতে না, ক্রিম দিয়ে করতে এই কেকটা। ওর জন্য আমি ক্রিম দিয়ে করেছি। তো ক্রিম দিয়ে করার জন্য এগুলো তোমার এই যে সেগুলো মানে অ্যানিমেলগুলো ভালো করে মানে হচ্ছে বসছিল না। যদি আমি ফন্ডেন্ট দিয়ে করতাম, নিজের কাজগুলো ফন্ডেন্টের ছিল, তাহলে ধরো ভালো করে বসতো আর অন্যরকম লাগতো ডিজাইনটা। তো দেখো পিছনে একটা টাইগারের পিছনে আমি একটা লিফ লাগিয়ে দিলাম। তো এটা হলো কেকটার ফাইনাল লুক। তো তোমরা বলবে তোমাদের কীরকম লেগেছে। আর দেখো নাম লিখে দিচ্ছি, এরকম আমি কেকের মধ্যেই নাম লিখে দিচ্ছি ব্যাখ্যা করে জিশান। তো একটু তো প্রবলেমই হয় কেকের মধ্যে লিখতে, জানি না সবার হয় কি না, আমার তো হয় কেকের উপরে অল্প লিখতে প্রবলেম হয়। তো আস্তে আস্তে করে আমি তাও লিখেছি। তো জিশান লিখেছি, নিচে ওই বোর্ডটার মধ্যে হ্যাপি বার্থডে লিখে দিব। আমার কিন্তু মানে এই যে দেখো হ্যান্ডেলিং কিন্তু একটুকু ভালো হচ্ছে না, কপিতে তাও ভালো হয় কিন্তু এখানে তো ভালোই হচ্ছে না। তো হ্যাপি বার্থডে লিখে দিলাম। এবার দেখো হ্যাপি বার্থডে জিশান। তো তোমাদের কীরকম লেগেছে কমেন্টে বলবে, পারলে একটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইকও করে দিবে। তো আজকের জন্য বাই বাই।